আসসালামু আলাইকুম। ম্যাথ ফর স্কুল বিডি চ্যানেলে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 9 নং পৃষ্ঠার সমাধান শিখব। পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং পুরো বইয়ের পৃষ্ঠা অনুযায়ী সমাধান পেতে প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করুন। আজ আমরা শিখব পৃষ্ঠা 9, 3 দ্বারা বিভাজ্য। আমরা দেখব যে কোন সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। এখানে সংখ্যাটি হলো 147। 7-এর স্থানীয় মান 7, 4-এর স্থানীয় মান 40, কারণ 4 হচ্ছে দশক স্থানীয় সংখ্যা, আর দশক স্থানীয় সংখ্যার ডান দিকে সবসময় একটা 0 হয় তার স্থানীয় মান প্রকাশ করার জন্য। এই জন্য 4-এর পরে একটা 0। শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, শতক স্থানীয় অঙ্কের ডান দিকে দুটো 0 হয়, এজন্য এখানে 1-এর মান হচ্ছে স্থানীয় মান হচ্ছে 100। তো 4-এর স্থানীয় মান 40। এখন আমরা 40কে ভাঙবো। এই 4 গুণ 3 গুণ 3 36 হয়। 40-এর সবচেয়ে কাছের সংখ্যা হচ্ছে 36, যেটাকে 3 দ্বারা ভাগ করা যায়। কিন্তু শুধু 36 হলে তো হবে না, 40 হতে আরও 4 বেশি লাগবে। এই জন্য আমরা 36 প্লাস 4 করেছি। কিন্তু 40কে 3 দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 36 3 দ্বারা ভাগ করা যায়। এবার আমরা ঠিক একইভাবে 100কে ভাঙবো। 11 গুণ 3 গুণ 3, 100 সবচেয়ে কাছের সংখ্যা হচ্ছে 99, যেটা 3 দ্বারা ভাগ করা যায়। কিন্তু 100 হতে গেলে 99-এর সাথে একটা 1 যোগ করতে হবে, তাই 99 প্লাস 1 সমান 100। এখানে 4 গুণ 3 গুণ 3 এটা হয় 36, এবং 11 গুণ 3 গুণ 3 এটা হয় 99। সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। এই 36 এবং 99 দুটো সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য, এবং একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল, এবং এই যে একক, দশক, শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল হচ্ছে 12, যা 3 দ্বারা বিভাজ্য। আমরা একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক যোগ করব। যোগ করার পর যে যোগফলটা পাবো সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা ধরে নেব যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 147 এটা 148। 8-এর স্থানীয় মান 8, 4-এর স্থানীয় মান 40, 1-এর স্থানীয় মান 100। এখন আমরা 40কে ভাঙবো, দেখব যে 3 দ্বারা ভাগ করা যায় কি না। 40কে 3 দ্বারা ভাগ করা যায়। এইরকম 40-এর সবচেয়ে কাছের সংখ্যা হচ্ছে 36। 4 গুণ 3 গুণ 3 36, কিন্তু 40 হতে গেলে আরও 4 যোগ করতে হবে, তাই যোগ 4। আবার 100 ঠিক একইভাবে আমরা ভাঙলাম। 11 গুণ 3 গুণ 3, 100-র সবচেয়ে কাছের সংখ্যা হচ্ছে 99, যেটা 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 100 হতে গেলে আরও 1 যোগ করতে হবে, তাই যোগ 1। এই 36, 99 3 দ্বারা ভাগ করা গেলেও 4, 8, এই 8 প্লাস 4 প্লাস 1, এই 3টা যোগ করে যোগফল হয় 13। এই 13 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্ক যোগ করার পর যে যোগফলটা পাই, সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা ধরে নেব এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাবে। আর যদি যোগফলটা 3 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। যেমন 148 3 দ্বারা বিভাজ্য না, কিন্তু আমরা উপরে দেখে এসেছি 147 3 দ্বারা বিভাজ্য, কারণ 1, 4, 7-এর যোগফল হয় 12, 12 3 দ্বারা বিভাজ্য, আর এখানে 1, 4, 8-এর যোগফল হয় 13, যেটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাই 148 3 দ্বারা বিভাজ্য নয়। বইয়ের পৃষ্ঠা দেখে বুঝেছি যে সংখ্যাগুলো দেখে আমরা বুঝবো যে এটা 3 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা নিজেরা একটা সংখ্যা তৈরি করেছি, দেখি এটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। এটা আমরা কিভাবে বুঝবো যে 3 দ্বারা বিভাজ্য হবে সহজে। যেমন এই যে যেখানে একক, দশক, শতক, সহস্র, এখানে 4টা অঙ্ক আছে, আমরা 4টা অঙ্ক যোগ করে নেব। এখানে যে 4টা অঙ্ক আছে, এটা একক স্থানীয় অঙ্ক, দশক, শতক, সহস্র। এই 4টা অঙ্ক যোগ করলে হয় যোগফল 18। এখন 18 কি 3 দ্বারা বিভাজ্য? আমরা দেখে নেই। 18 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে 18কে ভাগ করলে ভাগফল হয় 6। তাহলে আমরা ধরে নেব যে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। যেহেতু এই সংখ্যাটা অনেক বড়, তারপরেও এই সংখ্যাটা একবার দেখলে আমরা বুঝতে পারবো এটা 3 দ্বারা বিভাজ্য, কারণ এর একক, দশক, শতক, সহস্র স্থানীয় অঙ্কগুলোর যোগফল 18, এবং এই 18 3 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। এবার আমরা 3 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করে দেখি। এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ করলে 822 উত্তর হয়। আমরা কিন্তু আগেই বুঝে গেছি সংখ্যাটি দেখে যে এটা 3 দ্বারা বিভাজ্য, কারণ এটার একক, দশক, শতক, সহস্র স্থানীয় অঙ্কগুলো যোগ করলে যে যোগফল আসে সেটা 3 দ্বারা বিভাজ্য।
এই নিয়মটা আমরা মনে রাখলে আমরা খুব সহজেই, যত বড়ই সংখ্যা হোক, আমরা খুব সহজেই দেখে বুঝতে পারবো যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবার আমরা শিখব 6 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো? যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 হয় সেগুলো 2 দ্বারা বিভাজ্য। আর যে সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য সেটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই 2 ধরনের সংখ্যাগুলোই 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন 180 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা। এই যে এর একক স্থানীয় অঙ্ক 0। আবার আমরা 180কে যোগ করি, এর যোগফল 180 প্রত্যেকটি অঙ্কর যোগফল হচ্ছে 9। 9 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটা আমাদের দুটো শর্তই পূরণ করে। এর একক স্থানীয় অঙ্ক 0 এবং এই একক, দশক, শতক স্থানীয় অঙ্কের যোগফল 9, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আমরা ভাগ করে দেখে নিই। আমরা ভাগ করার পর দেখলাম সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য যে শর্তগুলো থাকা দরকার প্রত্যেকটা এই সংখ্যার মধ্যে আছে। এই জন্য এই সংখ্যাটি আমরা একবারে দেখলেই, এই 2টা শর্ত যদি একটা সংখ্যার মধ্যে থাকে তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 2টা শর্ত কি? যে একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 8, 6 এগুলো হতে হবে। এবং আরেকটা শর্ত হচ্ছে সংখ্যাগুলোর একক, দশক, শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। সংখ্যাগুলোর একক, দশক, শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 9, এটা 3 দ্বারা বিভাজ্য। এই জন্য আমরা এই সংখ্যাটিকে দেখলেই বুঝতে পারবো এটা 3 দ্বারা বিভাজ্য। এরকম আরেকটি সংখ্যা হচ্ছে 12। 12-র একক স্থানীয় অঙ্ক 2, যার প্রথম শর্তটা হচ্ছে 0, 2, 4, 6, 8 হতে হবে একক স্থানীয় অঙ্ক। এটার একক স্থানীয় অঙ্ক 2 এবং একক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক 2 এবং দশক স্থানীয় অঙ্ক 1, এটার যোগফল 3, যা 3 দ্বারা বিভাজ্য হয়। 12 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, কারণ 12-র মধ্যে দুটো শর্তই আছে 6 দ্বারা বিভাজ্য হওয়ার। এবার আমরা শিখব 9 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এটার নিয়মটা 3-এর মতো। 3-এও ঠিক এটাই পড়ে এসেছি আমরা। 3-এও কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় প্রদত্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আর এখানে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা এমন একটি সংখ্যা ধরি 378। এখন 378 এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, কারণ আমরা দেখে নিই কেন। এখানে যা লেখা আছে এই নিয়ম অনুযায়ী 3 + 7 + 8, এটার যোগফল হয় 18। এখন 18 তো 9 দ্বারা বিভাজ্য। 9 × 18, 9 দিয়ে 18কে ভাগ করলে উত্তর আসে 2। তাহলে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আমরা এরকম যে কোনো সংখ্যা দেখলে খুব তাড়াতাড়ি বুঝে ফেলতে পারবো যদি এই নিয়মটা মনে রাখি যে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কিনা। আমরা আবার ফিরে আসলাম বইয়ের পৃষ্ঠায়। কাজে যে 1 নম্বর অঙ্কটা আছে এটা সমাধান করব। চলো আমরা এটা সমাধান করি। বইয়ের যে কাজের অংশটা আছে সেখানে 1 নম্বর কাজটা হচ্ছে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো। মানে এমন একটি সংখ্যা লিখতে হবে, সেটা হতে পারে 3 অঙ্ক বিশিষ্ট, হতে পারে 4 অঙ্ক বিশিষ্ট, বা হতে পারে 5 অঙ্ক বিশিষ্ট। সংখ্যাটিকে 3 এবং 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা একটা 3 অঙ্ক বিশিষ্ট লিখলেও হবে, 4 অঙ্ক বিশিষ্ট লিখলেও হবে, 5 অঙ্ক বিশিষ্ট লিখলেও হবে। কিন্তু আমরা 3 অঙ্ক বিশিষ্ট অঙ্কটি আগে লিখি। আমরা 3টাই লিখে দেখাবো। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হচ্ছে 108। এটা 3 অঙ্ক, 1, 2, 3, 3টা অঙ্ক মিলে এই সংখ্যাটি হয়েছে, এটা 108। এটা 3 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য। আমরা 3 দিয়ে এবং 9 দিয়ে ভাগ করে দেখি। 108কে 3 দ্বারা ভাগ করা যায়, উত্তর 36। এবার 108কে আমরা 9 দ্বারা ভাগ করে দেখি। 108 9 দ্বারাও বিভাজ্য, উত্তর 12। তাহলে 108 হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট এমন একটি সংখ্যা যা 3 এবং 9 দ্বারা বিভাজ্য।
এবার আমরা লিখব 3 এবং 9 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা 4 অঙ্ক বিশিষ্ট। একটু আগে আমরা 3 অঙ্ক বিশিষ্ট দেখেছি, এবার 4 অঙ্ক বিশিষ্ট। এখন আমরা দেখি 1026 এই সংখ্যাটিকে 3 এবং 9 দ্বারা ভাগ করা যায় কিনা। 1026 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়েছে। এই 1026কে 3 দ্বারা ভাগ করলে উত্তর আসে 342। এবার আমরা দেখব এই 1026 9 দ্বারা বিভাজ্য কিনা। 1026কে 9 দ্বারা ভাগ করা যায়, উত্তর 114। তার মানে 1026 এমন একটি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা 3 এবং 9 দ্বারা বিভাজ্য। এবার আমরা এমন একটি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখব যেটা 3 এবং 9 দ্বারা বিভাজ্য। দেখি আমরা এই সংখ্যাটি 3 এবং 9 দ্বারা ভাগ করা যায় কিনা। সংখ্যাটি 12600, এটা 3 দ্বারা বিভাজ্য, উত্তর 4200। এবার আমরা দেখি এই 12600 এই 5 অঙ্ক বিশিষ্ট এই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। 12600 এই সংখ্যাটিকে 9 দ্বারাও ভাগ করা যায়, উত্তর হয় 1400। সুতরাং আমরা বলতে পারি 12600 এমন একটি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা 3 এবং 9 উভয় সংখ্যা দ্বারাই বিভাজ্য। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।